স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি মজাদার মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এই মিষ্টিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। খুব সহজ বানানো আর খুবই টেস্টি খেতে, ঠিক যেমন দোকানে আমরা মিষ্টি কিনে খাই, এই মিষ্টিটা ঠিক তেমনই, ওর থেকেও ভালো, যেহেতু আমরা বাড়িতে এটা বানাচ্ছি। তো এই মিষ্টিটা হচ্ছে পনির দিয়ে আমি তৈরি করেছি। এটা পনির মালাই লাড্ডু এটার নাম। তো আজকে আমি আপনাদের পনির মালাই লাড্ডু করে দেখাচ্ছি কেমন করে করছি। আসুন তাহলে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন এত সহজ বানানো, আর বাড়িতে খুব সহজেই কিন্তু আমরা বানিয়ে নিতে পারি, আর খেতেও যেমন টেস্টি হয়, আর এটা বানানোও সহজ, আর দেখতেও দেখুন খুব সুন্দর হয়েছে। তো আসুন তাহলে আমরা রেসিপিটি শুরু করি। প্রথমেই এই লাড্ডুটা বানানোর জন্য আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে কড়াইয়ে ভালো করে জাল দিয়ে নেব, ফুটিয়ে নেব। ফুটিয়ে ক্ষীর তৈরি করব আমি। খুব ঘন করতে হবে দুধটাকে, হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটাতে হবে। ফুটিয়ে দুধটাকে 3 ভাগ জাল দিয়ে 1 ভাগ থাকবে, তখন কিন্তু এটাকে আঁচটাকে কম করে দিতে হবে। আর এদিকে আমি দেখুন পনির নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা ছানা দিয়েও করতে পারেন। তো আমি এই পনিরটাকে, ফ্রেশ পনির এখানে আমি নিয়েছি, এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার পরে এটাকে ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে। একটা সফট ডো মতো তৈরি হবে। এইভাবে করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হাতে তালু দিয়ে এইভাবে ডোলে ডোলে ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে। দলা থাকলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না। এইভাবে করে দেখুন আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে একটা ডো মতো তৈরি হয়েছে। তারপরে আমি দুধটা ঘন করে নিয়েছি। দেখুন দুধটা অনেকটা শুকিয়ে গেছে, আর একটু শুকোবে। আমি এই গরম দুধটা কয়েকটা কেশর ধাগা নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা দুধ। এটা শেষের দিকে আমি এটা ইউজ করব। তারপরে দেখুন আমার দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, ঘন হয়ে গেছে। এই দুধের মধ্যে এবার আমি দিয়ে দেব যে ম্যাশ করে রেখেছিলাম পনিরটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে। আর ফ্লেমটা এবার লো টু মিডিয়ামে থাকবে। হাই ফ্লেমে এটা না করা যাবে না, নাহলে এটা নিচে পোড়া লেগে যেতে পারে। এভাবে করে একটা দেখুন খুন্তির সাহায্যে নাড়তে থাকতে হবে, নেড়ে নেড়ে এরকম শুকিয়ে আসবে। শুকিয়ে আসলে এর মধ্যে 4 থেকে 5 চামচ আমি চিনি দিয়েছি, কারণ এটা বেশি মিষ্টি ভালো লাগে না খেতে, হালকা মিষ্টি ভালো লাগে। আর দুধের একটা মিষ্টতা থাকে, তাই এটার মধ্যে অল্প চিনি দিয়েছি। চিনিটা থেকে জল বেরিয়েছিল, ওই জলটাও খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। তারপরে এখানে 1 চামচ আমি এলাচ গুঁড়ো দিয়েছি, আর এখানে দিয়েছি মালাই বা সর, দুধের যে সরটা হয় সেই সরটা আমি এখানে দিয়েছি। তাহলে মিষ্টির টেস্টটা কিন্তু আরও দারুণ হয়। সরটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটু শুকিয়ে নিতে হবে। দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসলেই বুঝতে পারবেন মিষ্টিটা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন কড়াই থেকে কেমন ছেড়ে আসছে, এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে লাড্ডুর আকার দেব। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ তাহলে লাইক করবেন, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যে রেসিপিগুলো তৈরি করছি সেগুলো আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। আর মিষ্টিটা একবার হলেও বাড়িতে করে দেখবেন কেমন হয়, কেমন খেতে হয়েছিল। করে নিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।